অনেক দিন ধরে বসে আছি ঘরে, কাজকর্ম কিচ্ছু নেই। বহুদিন ধরেই এই কথাগুলো শুনতে হচ্ছে, তুই ইউটিউব ভিডিও করবি, এই করবি, সেই করবি, তো কেন করছিস না? আমি বললাম আমি ভয় পাচ্ছি, সেই জন্য আমি করতে পারছি। তো এখন ভয় কাটানোর জন্য আজকে এই রেকর্ডিংটা করছি। আমরা যদি এই রেকর্ডিংটা ছেড়ে থাকি তাহলে বুঝবেন যে ভয় খানিকটা হয়তো কেটেছে। তাই রেকর্ডিংটা আলটিমেটলি হয়েছে এবং ভিডিওটা ছাড়া হয়েছে। তো এই আড্ডা মারার মুহূর্তেই বিভিন্ন রকম আমাদের কথোপকথন হয়, প্রশ্ন ওঠে, আমরা গল্প করি। এই এই আর কি, মানে লাইফের বিভিন্ন সময়ে অনেক কিছু আমরা দেখি, সহ্য করি। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন আমাদের থাকে, কিন্তু প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য কোনো লোক পাই না। অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না। কিন্তু আজকের ডেটে এই ভিডিও নিয়ে, এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক জায়গায় অনেক উত্তর পেয়ে যাই। তো সেই জন্যই আমরা তুই যেমন বললি যে ক্যামেরা মানে ভিডিও করতে ভয় পাচ্ছে, তো ও যদি ভয় পেয়ে থাকে ওর থেকে বেশি ভয় আমি পাচ্ছি, তো সেই ভয়ে ভয়ে ওকেই একটা প্রশ্ন করি এখন। আচ্ছা, তোর কি মনে হচ্ছে এই মানে এটা আমার প্রশ্ন হঠাৎ করেই মনে এলো যে দুর্নীতি, আচ্ছা, দুর্নীতি বিষয়টা তুই কিভাবে দেখিস, বা এটাকে যদি আমরা আলোচনার মাধ্যমে করতে চাই, এটা আমরা কিভাবে দেখতে পারি? এই এখন এই দুর্নীতি নিয়ে কথা বলা মানে ভোটের সামনে, মাঝখানে ভোট, এই সময় যদি দুর্নীতি নিয়ে আমরা কথা বলি তাহলে কখন কোন, মানে কাকা কাকিমা বা জ্যাঠা জেঠিমা কারা কষ্ট পাবে, দুঃখ পাবে তার ঠিক নেই। যদিও আমি এখন জ্যাঠা জেঠিমা নয়, মানে দাদু লেভেলে পৌঁছে গেছি, কিন্তু তারপরেও ভয় লাগে আর কি, যদি কেউ কষ্ট পায় তখন। দুর্নীতি বলতে আমি তো আমার সংসারে কেমন যেন গলা স্বরটা একটুখানি নেমে গেল না, তুই যেই বললি দুর্নীতি কথাটা, সঙ্গে সঙ্গে গলা স্বর। হ্যাঁ মানে মানে আনকনসাস মাইন্ডে আমাদের হয়তো কিছু চিন্তা ভাবনা চলে আসে, কিন্তু আমি বলতে চাইছি যে আমরা তো নিজেরাই এক একটা মানে সমাজের যেহেতু আমরা অংশ, তাহলে আমিও সমাজের একজন, তুইও সমাজের একজন, তো সেই হিসাবেই কথাটা আসছে আর কি, যে আমরা তো মানে আমরা কাউকে টার্গেট করে করছি, আমরা আমরা নিজেদের মধ্যে আলোচনা যে করছি। অ্যাকচুয়ালি যদি জিনিসটা কেউ কি। যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে থাকো বা হয়ে থাকে, আমি তাদেরকে বলছি না, আমি আমার নিজের পিঠটা বাঁচিয়েই বলছি, এই হলো ব্যাপার। আমি তো তাই পিঠ এবং মুখ দুটো সামলেই একদম। যাই হোক, হ্যাঁ বল প্রশ্নটা কি? প্রশ্নটা ছিল মানে এটাই। দুর্নীতি নিয়ে কি আজকের ডেটে পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দুর্নীতিটা শুরু হয় কি করে, সেরকম কিছু তুই বলতে চাইছিস নাকি? একদমই মানে অ্যাকচুয়ালি মানে আমরা জেনে হোক অজান্তে হোক এই একটা ট্র্যাপে পড়ে যাচ্ছি। তো এটা মানে বিষয়টা যদি আমরা আলোচনার মাধ্যমে একটা কিছু বেরিয়ে আসে। দেখ, আমার মনে হয় দুর্নীতিটা শুরু হয় আমাদের নিজেদের ঘরগুলো থেকে। আমরা যদি দুর্নীতিটা দূর করতে চাই তাহলে আমাদেরকে নিজেদের জীবনটাকে দেখতে হবে। আমাদের অ্যাকচুয়ালি আমরা কেউ এটা দেখি না, আমরা এই মুহূর্তে ওই র্যাট রেস বলে একটা কথা আছে না, তার পিছনেই দৌড়ে বেড়াচ্ছি সবাই। তো এমন একটা র্যাট রেসে আছি যখন নাকি আমরা সামনে পিছনে আগে পিছে উপর নিচে কিছু দেখছি না, শুধুমাত্র দৌড়ে যাচ্ছি। কেন দৌড়ে যাচ্ছি সঠিকভাবে বলতে পারবো না, কোনো লক্ষ্য টক্ষ্য কিছু বলতে পারবো না। কিন্তু সোজা কথা যদি আমি বলি, যে দুর্নীতিটা আমাদের নিজেদের মধ্যে আছে, অন্য কোথাও থেকে আসেনি, এখানেই আছে, আমাদের মধ্যে আছে। তাই জন্য এটা ধীরে 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 প্রকট হচ্ছে। দুর্নীতিটা কেমন জিনিস জানিস? দুর্নীতিটা আমি যেরকম ভাবে বুঝেছি, আমাকে এক দাদা বুঝিয়েছে। হ্যাঁ, তো এক সময় সেটা শুনেছিলাম, শুনে আমিও একটু অবাক হয়েছিলাম, এবং পরে দেখলাম না, এই কথাটাই সত্যি। একটা টাইম আমাদের বাবা মায়েরা, তারা জীবনযাপন করতো, তারা যখন জীবনযাপন করতো তখন দেখা যেত তাদের জীবনে যা কিছু কাজকর্ম ছিল, সেই কাজকর্মের পর তারা একটা সময় পেত, গল্প করতো, আনন্দ করতো। হুম, তারা নিজেদেরকে সময় দিত, নিজেরা নিজেদের সঙ্গে কথা বলতো, সমস্ত কিছু ছিল। কিন্তু আজকের ডেটে একটা ঘরের মধ্যে চারজন বসে আছে, ছেলে মেয়ে বাবা মা সবাই মোবাইল ফোন, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। আমরা বন্ধুরা পর্যন্ত যেখানে গল্প করছি, আড্ডা মারছি, সেখানে গিয়েও আমরা ঠিক একই জিনিসের সম্মুখীন হচ্ছি। এইটার পিছনে অ্যাকচুয়াল কারণটা, এটার পিছনে সিম্পল কারণ যদি আমি দেখি, তাহলে আমি দেখব যে আমরা কিছু জায়গায় অভ্যস্ত হয়েছি এবং কিছু জায়গায় আমাদেরকে ফিল করানো হয়েছে, অভ্যেস করানো হয়েছে যে আমরা কোনো একটা জিনিস না পেলে পরে আমি ইনকমপ্লিট। এটা মার্কেটিংয়ের একটা সব থেকে বড়, মানে হাতিয়ার বলতে পারো।
আমি বলতে পারবো না কার কাছ থেকে আমি শিখেছিলাম, একটা সময় মার্কেটিংয়ে ছিলাম কয়েক বছর, তো সেই জন্য জানি। যাই হোক, যেটা মেন বলছিলাম যে আমাদের বাবা মায়েরা একটা সিম্পল জিনিস চিন্তা করে দেখ, তারা যখন জামা কাপড় ধুতো, তারা যখন স্নান করতো, তারা যখন বাসন মাজতো, তারা তখন এই আজকের ডেটের প্রোডাক্ট লাইফে কটা প্রোডাক্ট ব্যবহার, না অত প্রোডাক্ট তো তখন ছিল না। কি ছিল? বাসন মাজা বার মানে যেটা। বাসন মাজা বারটা আমি আমার মাকে শুরু থেকে দেখিনি, আমি আমার মাকে অনেক বাদে দেখেছি। আমি যখন দেখেছি সেটা এই মুহূর্তে আমার বয়স 46 অ্যান্ড অ্যাবভ, তো সেইখানে দাঁড়িয়ে আমি যখন দেখেছি সেটা হয়তো আমার যখন 7-8 বছর বয়স তখন দেখেছি। কিন্তু তার আগে দেখেছি মাটি, উনুনের ছাই, ছাইটাই দিয়ে ব্যবহার, এইগুলো দিয়ে ব্যবহার হতো। পরবর্তীকালে দেখেছি যে ওই মোটা যে অংশটা কালো হয়ে যেত সেটা তোলবার জন্য ট্যাবলেটের যে অংশটা আমরা ফেলে দিই সেইগুলো তারা রেখে দিত এবং ওইগুলো দিয়ে ভালো করে স্ক্রাবিং করতো, যেটা আমরা এখন কি যেন ব্যবহার করি, ওই স্কচ ব্রাইট ব্যবহার করছি, আমিও ব্যবহার করি এবং ওর থেকেও আধুনিক জিনিসও ব্যবহার করি। যাই হোক, তো এই জিনিসগুলো আমরা যে ব্যবহার করছি এগুলো ওই সময় কিনতে হতো না। ওগুলো তো এমনি অ্যাভেলেবেল, মানে ঘরের থেকে যেটা উদ্বৃত্ত মানে যেটা ফেলে দেওয়া জিনিস, আমরা তো এখন এগুলোকে ফেলেই দিচ্ছি। তখন ওগুলোকেই ওর মানে রিউজ কি করে করা যায় সেটা আরো ভালোভাবে ওরা ওটা ব্যবহার করছে। এখন ছাই নেই, ছাই গুল নেই, ছাই নেই, গোল কয়লা নেই, ভাঙা কয়লা নেই, এগুলো নেই, ঘুঁটে নেই, ঠিক আছে, এগুলো নেই। এখন একটা গ্যাস, সুতরাং ওইখানে আর কোনো জিনিস এক্সট্রা পাওয়ার জায়গাও নেই, জায়গাও নেই। হ্যাঁ, আর জায়গাও নেই, ওরকম মানসিকতাও নেই, আমরা ওরকম লাইফ লিডও করি না, ঠিক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এই, আমরা জানি যে আমি যে মাইনেটা পাই বা আমি যে পয়সাটা রোজগার করি সেই পয়সাটা আমার যোগ্যতায় রোজগার করি। আমি যতটুকু যোগ্যতা আমার আছে ওই যোগ্যতা অনুযায়ী আমি পয়সাটা রোজগার করি। তো সেই সময়কার দিনে তারা যে রোজগারটা করতো আর তাদের যে খরচটা ছিল সেটার একটা সীমাবদ্ধতা ছিল, ফলে তারা একটা সময় পেয়েছে। তারা যে সময়টা পেয়েছে সেই সময়টা তারা আনন্দের সঙ্গে নিজের লাইফে ব্যবহার করেছে এবং মজাসেই জীবনযাপন করেছে। কিন্তু আজকের ডেটে আমরাও পাচ্ছি, এমন নয় যে আমরা পাচ্ছি না, কারণ অনেকেরই অনেকটাই বেশি যোগ্যতা রয়েছে, তারা অনেক টাকা রোজগার করছে। কিন্তু দুর্নীতি কেমন করে হয় যখন দেখা যায় যে আমার যে যোগ্যতা সেই যোগ্যতার থেকে বেশি আমাকে রোজগার করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতিটা হয়। আমি একটা আরো বড় এক্সাম্পল দিয়ে দিই, একটা লোকের এই মুহূর্তে ক্ষমতা হচ্ছে 8,000 টাকা মাইনে, কথার কথা বলছি, কিন্তু তার ছেলে হোক বা তার নিজের হোক একটা আইফোন কিনবার ইচ্ছে হয়েছে, স্বাভাবিক, ইচ্ছে হওয়াটাও খুব স্বাভাবিক, হওয়া উচিত। আজকের ডেটে আইফোন কেনা ইচ্ছেটা সকলেরই একটু হওয়া উচিত। যাই হোক, কেন উচিত আমি জানি না, বলতে পারবো না, বুঝে নি না। তো আইফোন যদি কিনতে হয় তাহলে একটা আইফোনের দাম আমি ধরে নিলাম 1,00,000 টাকা বা 1,50,000 টাকা, যাই হোক। তো যার 8,000 টাকা রোজগার তার মাসে ঘর খরচা অন্তত 6,000 টাকা। আজকের ডেটে 6,000 টাকার নিচে আমার মনে হয় না কোনো ঘর, এগুলো খুবই কম, একটা আমরা ধরে নেওয়া হিসেবে চলছে, সেটাও খুব মানে অবাস্তব হিসেব। যাই হোক, তো 6,000 টাকা যদি খরচ হয় 2,000 টাকা জমে, এই 2,000 টাকার উপর ডিপেন্ড করে আমাকে একটা ইএমআই এর কথা ভাবতে হবে। কিন্তু ইএমআই তো 4,000 টাকা, আমি দেখতে পাচ্ছি যে ওটার জন্য আমাকে ইএমআই 4,000 টাকা দিতে হচ্ছে 3 বছর ধরে। তাহলে তো 2,000 টাকা মানে 2,000 টাকা হচ্ছে ডেফিসিট হচ্ছে। কিন্তু আমি ওই ফোনটা কিনেছি, এই যে 2,000 টাকা ডেফিসিট হচ্ছে বললি, এই 2,000 টাকাটার নাম হচ্ছে দুর্নীতি, এটার নাম দুর্নীতি, আর কিছুই না। ওটার জন্য তো আমি এক্সট্রা পরিশ্রম করতে পারি, বা আমি বললাম আমি আমার যোগ্যতায় 8,000 টাকা রোজগার করি, মেবি আমি এক একজনের এক এক রকম যোগ্যতা, সে তার মতো রোজগার করছে। আমি কথা বললাম, একটা উদাহরণ দিলাম যে আমার যখন রোজগারের যোগ্যতা 10,000 বা আমার যখন রোজগারের যোগ্যতা 25,000, তখন যদি আমার খরচ কোনোভাবে 30,000 হয়, 25,000 রোজগার হলে 30,000 যদি খরচ হয় তাহলে ওই 5,000 টাকাটা দুর্নীতি। আমি দুর্নীতিটাকে এইভাবে বুঝি। দারুণ ব্যাখ্যা, মানে মানে উদাহরণটা বেশ ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কেউ কিন্তু নিজেদের জীবনে এইভাবে ভাবি না যে আসলে দুর্নীতিটা হচ্ছে কোথায়।
আমি যদি দুর্নীতিটাকে এইভাবে দেখি তাহলে অন্তত পক্ষে একটা মানুষকে কমাতে পারবো, সেটা অন্য কেউ না, আমি নিজে। আমি এই দুর্নীতি থেকে একটু বিরত থাকতে পারি, তাহলে যেটা হতে পারে সেটা অন্তত পক্ষে আমি বলতে পারবো একটা মানুষ কম আছে। তো আমরা যদি মনে করি যে এইরকম একটা মানুষ অন্তত কমাবো, তাহলে আমরা এই ডিসিশনটা নিতে পারি। মানে মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পাওয়া গেল যে কোথার থেকে একদম ঘর থেকেই তো শুরু হয় সমস্ত জিনিসগুলো। দুর্নীতি ব্যাপারটা এরকমই, আমাকে দাদা বলেছিল, আমি বলছি শিবাজি মুখার্জি, শিবাজি দা, যাদের সঙ্গে থেকে আমি ধীরে 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 নিজেকে একটু অন্যরকম চেঞ্জ করতে পেরেছি। শিবাজি দা এক সময় এই কথাটা বলেছি, একদম আমি যেটা বললাম ঠিক এই কথাটাই বলেছিল, তার ভাষায় বলেছিল, আরো সুন্দর ভাষায় বলেছিল। আমি হয়তো অতটা সুন্দর করে বলতে পারলাম না, কিন্তু এইটুকু বলতে পারি যে এটা আজকের ডেটে আমাদের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। আমার মনে হয় আড্ডাটা অনেক বড় হয়ে যাচ্ছে, কত মিনিট হয়ে গেল, প্রায় 13-14 মিনিট হয়ে গেছে, এর বেশি এখানে বলা যাবে না। পরবর্তী আরও একটা কোনো ভিডিওতে আমরা এটা নিয়ে না হয় আলোচনা করব। তো যাই হোক, কনফিডেন্সটা কিন্তু খুব একটা খারাপ ছিল না যা দেখতে পাচ্ছি। আপনারা ভিডিওটা দেখে বলবেন অন্ততপক্ষে যাতে পরের ভিডিওটা করব না করব। মানে ভয়টা কমেছে না কতটা কমেছে? না, এটা কি দেওয়া যায়? এইগুলো কি শোনা সম্ভব? যদি শোনা সম্ভব হয় তাহলে হ্যাঁ বলবেন, আর যদি শোনা সম্ভব না হয় তাহলে না বলবেন। কিন্তু এইটা জেনে রাখুন, তারপরেও আমি আবার ভিডিও করব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভিডিও করছে, আমি করব না? চেষ্টা করে দেখি না, সবার কাছে আইফোন আছে, আমার একটা থাকবে না? সেই রকম ট্রাই অ্যান্ড এগেন ট্রাই, আমাকে করতেই হবে, সে যেভাবেই হোক দুর্নীতি করে হলেও করতে হবে, তাই তো? আপেল আমি কিনবো। আপেল আমি কিনবো। তো টাটা, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আছে। নমস্কার।